মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ এবং তার পরিণাম হিন্দু পুরাণের সবথেকে নিন্দনীয় ঘটনাগুলির মধ্যে অন্যতম। এই লজ্জাজনক কর্ম শুধুমাত্র অসম্মান নয়, এ ছিল পৃথিবীর এক বড় সত্য। নারীদের ওপর অত্যাচার এবং শোষণ কীরকম রূপ নিতে পারে ও পুরুষদের শাসনে নারীর কী অবস্থা হতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ। সকলকে জানাই ধর্মউক্তি চ্যানেলে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় মহাভারতের এক লজ্জাজনক ঘটনার বিবরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। মহাভারতে ঘটেছে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা। কখনো হয়েছে বড় বড় যুদ্ধ, আবার কখনো হয়েছে রাজনীতির মাধ্যমে দুই পক্ষের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব। তবে এর ফল এতটা খারাপ হতে পারে তা ভাবাই যায় না। কৌরব এবং পাণ্ডবদের অন্তর্দ্বন্দ্ব যে কোনো পর্যায়ে যেতে পারে তা কেউ কল্পনা করতে পারেনি। পাশা খেলার মাধ্যমে শুরু হয় এক নতুন পর্ব, যেখানে একের পর এক জিনিস হারাতে থাকেন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজত্ব তো বটে হারিয়ে ফেলেন, তবে নিজের সম্মানও। একসময় নিজের স্ত্রী দ্রৌপদীকে পর্যন্ত বাধ্যতামূলক নোংরা খেলার ভাগিদার করে তোলেন। শকুনির কূটনীতিতে আবারও হেরে যায় পাণ্ডবরা। ফলস্বরূপ দ্রৌপদীর ওপরে তাদের অধিকার হারায়। দুর্যোধনের নির্দেশে তার ভাই দুঃশাসন রাজসভায় সকলের সামনে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে, আর মারধর চলতে থাকে। কিন্তু এই অপমান সীমাহীন হয়ে যায় বস্ত্রহরণের আদেশে। এমনকি রাজা ধৃতরাষ্ট্র পর্যন্ত নিজের পুত্রকে আটকাননি। সবাই উপস্থিত সমস্ত বীর এবং মহাবীর কেউ প্রতিবাদ করেননি। দ্রোণাচার্য, ভীষ্ম, বিদুর সামান্য চেষ্টা করলেও বাকিরা ছিলেন অক্ষম। দ্রৌপদীর সমস্ত সম্মান বিনষ্ট হওয়ার আগেই তাকে রক্ষা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একবার এক কারণবশত শ্রীকৃষ্ণের আঙ্গুল কেটে রক্তক্ষরণ হচ্ছিল। সেই সময় রক্তকে বন্ধ করার জন্য দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কথা দিয়েছিল, এই ঋণ আমি যথাসময়ে শোধ করব। আর কথা মতো সেই দিন দ্রৌপদীর দেওয়া ছোট্ট কাপড়ের টুকরো হাতে নিয়ে নিজের লীলা দেখালেন। রাজসভায় ঘটে গেল ভয়ানক ঘটনা। দ্রৌপদীর শাড়ি টানতে টানতে হাঁপিয়ে গেলেন দুঃশাসন, তবুও কাপড় যেন আর শেষ হয় না। এটাই হলো ভগবানের লীলা। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিল। তাই বলা হয়েছে, সবাই নীরব থাকলেও এক না একজন মাথা তুলে দাঁড়াবে যে নারীদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে। মহাভারতের এই নিন্দনীয় ঘটনা এই সত্যকেই প্রমাণ করে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।